এমনটি ভাবা যাবে না, বরং দোয়া করার বিষয়টি যেহেতু উন্মুক্ত, সে হিসেবে তারা তাদের প্রয়োজন তুলে ধরে দোয়া করতে পারে। আল্লাহ তাওফিক দান করুন। আমিন। Subscribe now and press the bell icon. Never miss an update. বাসর রাতের বিশেষ নামাজ ও দোয়া। প্রশ্ন ক, বাসর রাতে স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ার পর বরকতের জন্য যে দোয়াটি করতে হয় সেটি কখন পড়বে? নামায়ে থাকা কালীন সময়ে নাকি সালাম ফিরানোর পর? যদি সালাম ফিরানোর পরে পড়তে হয় তাহলে কি তারা দুজন একসাথে হাত উঠিয়ে সম্মিলিতভাবে পাঠ করবে নাকি দুজনে নিজে নিজে চুপে চুপে পড়বে? প্রশ্ন খ, বাসর রাতে এই 2 রাকাত নামাজের কিরাআত কি আওয়াজ করে পড়বে নাকি নিম্নস্বরে পড়বে? প্রশ্ন গ, সহবাসের পূর্বে যে দোয়াটি পড়তে হয় সেটা কি স্বামী স্ত্রী দুজনকেই পড়তে হবে নাকি শুধু স্বামীকে পড়লেই যথেষ্ট হবে? উত্তর ক, স্বামী স্ত্রী বাসর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস পাওয়া না গেলেও এ ব্যাপারে সাহাবী এবং পূর্বসূরীদের আমল রয়েছে। এ ব্যাপারে দলিল প্রমাণ সহকারে আমাদের আলাদা একটি পোস্ট রয়েছে, সুতরাং কেউ যদি তা পড়ে তাহলে তাতে আপত্তি নেই ইনশাআল্লাহ। অনেক আলেম এ 2 রাকাতকে মুস্তাহাব বলেছেন। বাসর রাতে স্ত্রী পরিবারের বরকত ও কল্যাণের দোয়া। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাহ বলেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়াবে। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে এবং বলবে, উচ্চারণ আল্লাহুম্মা বারিকলি ফি আহলি ওয়া বারিক লাহুম ফিয়া, আল্লাহুম্মা জমা বাইনানা মা জামা তাবিখাই ওয়া ফাররিক বাইনানা ইয়া ফাররাক্তা ইলা খায়। অর্থ, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন, আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান। তাবারানি মুখ জামুল কাবির হা ৮৯০০, মাজমা ও জাওয়ায়েদ হা ৭৫৪৭, সিলসিলাতুল আছার আ-ছহিহা ৩৬১, আদাবু জিফাফ প্রি ২৪। হাদিসের ভাষা থেকে বোঝা যায়, বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে 2 রাকাত নফল সালাত আদায় করার পর স্বামী এ দোয়াটি পাঠ করবে। বাসর রাতে স্ত্রীর কপালে হাত রেখে নিম্নোক্ত দোয়াটি পাঠ করা সুন্নত। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আশআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া উযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এর মধ্যকার কল্যাণ এবং এর মাধ্যমে কল্যাণ চাই এবং তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই। সুনানে আবু দাউদ, অধ্যায়ে বিবাহ, অনুচ্ছেদ বিবাহ সংশ্লিষ্ট বিভিন্ন বিধান, হা 2160, সনদ হাসান। বাসর রাতে স্বামী স্ত্রীর জন্য আলাদা কোন দোয়া হাদিসে বর্ণিত হয়নি, তবে তারা নিজেরা নিজের দাম্পত্য জীবনের কল্যাণ ও বরকত কামনা মহান রবের দরবারে দোয়া করতে পারে। দুজনে একসাথে হাত উঠিয়েও করতে পারে, আবার নিজে নিজে আলাদাভাবেও করতে পারে ইনশাআল্লাহ। তবে এটি সুন্নাহ এমনটি ভাবা যাবে না, বরং দোয়া করার বিষয়টি যেহেতু উন্মুক্ত সে হিসেবে তারা তাদের প্রয়োজন তুলে ধরে দোয়া করতে পারে। আল্লাহ তাওফিক দান করুন। আমিন। খ, যদি রাতের বেলায় উক্ত নামাজ পড়া হয় তাহলে একটু উঁচু স্বরে আর দিনের বেলায় পড়লে নিম্ন স্বরে পড়বে। সাধারণ যে কোন নফলের ক্ষেত্রে এটি সাধারণ সুন্নত, সুতরাং এ বিধান এখানেও প্রযোজ্য ইনশাআল্লাহ। গো, সহবাসের পূর্বে স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য নিম্নোক্ত দোয়াটি পড়া সুন্নত। উচ্চারণ বিসমিল্লাহ। আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবিশ শায়তানা মা রাযাক্তানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদেরকে শয়তান হতে বাঁচান এবং আমাদেরকে যদি কোন সন্তান দেন তাকেও শয়তান হতে বাঁচান। বুখারী হা 6388 ও মুসলিম হা 1434।
স্বামী যেমন শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে এবং নবজাতক সন্তানকে বাঁচাতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে, অনুরূপভাবে স্ত্রীও তাই করবে। সুতরাং শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য এ দোয়াটি পড়ার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কোন পার্থক্য নেই ইনশাআল্লাহ। উত্তর প্রদানে আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল, দায়, জোবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।